আমরা এখন মসজিদে কুবার মধ্যে এই মন্ত মসজিদে কুবার ভিতরের দৃশ্য। এই যে কাঠ দিয়ে প্রাচীর বানানো আছে, ওর পিছনে মহিলাদের নামাজের জায়গা। এখানটা খোলা আকাশ, উপরে পাখিরা বসে। চারটে মিনার বিশিষ্ট, একটা মিনার, একটা মিনার, দুটো মিনার। আমি যে অংশে আছি এই অংশের পিছনে এটা মসজিদের কেবলার পিছন অংশ, মানে যেটা আমাদের দিকে পূর্ব দিক হয়, যেহেতু দক্ষিণ দিকে কেবলা, যেটা উত্তর দিক, এবং এখানে পশ্চিম এই দিকটাই, এটা পশ্চিম দিক, এবং এটা হলো উত্তর দিক। এটা হলো উত্তর দিক, এটা পূর্ব দিক, এবং দক্ষিণ দিকে কেবলা। আমি কেবলার দিকে যাচ্ছি। এই যে হলো কেবলার দিকে ইমামের নামাজের জায়গা। ইমাম এখানে দাঁড়ান, এটা হলো মেম্বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এসে সর্বপ্রথম এই জায়গাতেই অবস্থান করেছিলেন। উনি এখানে উঠে নামাজ আদায় করেছিলেন। সেই জায়গাতেই এই মসজিদটি নির্মাণ করা হয়, এবং রসুল প্রতি সপ্তাহের শনিবারে ফজরের নামাজের পরে এই জায়গাতে আসতেন, 2 রাকাত করে নামাজ পড়তেন। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ফজরের নামাজের পরে মসজিদে কুবাতে আসবেন তথা এই মসজিদে আসবেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, মহান রব্বুল আলামিন তার নামায়ে আমলে একটা মকবুল উমরার সওয়াব দান করবেন। এই সেই মসজিদ যেখানে আসলে ফজরের পরে মসজিদে নববীতে ফজর আদায় করে এখানে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। আমরা সেই মসজিদকে দেখছি। আমি মসজিদকে, এই যে সাইডটা মসজিদের পশ্চিম সাইড বললাম, এই সাইডে সেই বিখ্যাত জায়গাটা আছে, একটা খেজুর বাগান। যে খেজুর বাগানের মধ্যে একটা কুয়া আছে, যে কুয়াকে বলা হয় বীরে উসমানী। বীরে উসমানীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে খেজুর বাগানটা দেখা যাচ্ছে, এই খেজুর বাগানকে ক্রস করে আমরা বীরে উসমানীর দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বীরে উসমানীটা সামনে। আচ্ছা, আমরা বীরে উসমানী বলছিলাম, ওটা বীরে উসমানী না, বীরুল ইজাক। ওই বীরতে, মানে ওই কুয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি কুয়াতে পা মোবারক ঝুলিয়ে বসেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার ডান সাইডে বসেছিলেন। এবং কিছুক্ষণ পরে হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম সাইডে বসেন। কিছুক্ষণ পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসেন, উনি ওনাকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, এবং উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে। এই হচ্ছে সেই বীর, সেই কুয়া। আমরা সেই কুয়ার দিকেই যাচ্ছি। তো এই কুয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে তোমার সামনে একটা মুসিবত আছে। সেই মুসিবতটা কি, পরে মুফাসসির কেরামরা বলেছেন যে আমি দেখিয়েছি মসজিদ নববীতে যে ছাতার নিচেই, যেখানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল, ওই জায়গাতে ওই শহীদ যে করা হয়েছিল, ওই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই কুয়ার পাশে বসেই, যে তোমার সামনে এই ধরনের সমস্যা আছে।
এর মধ্যে আমরা ঘুরে দেখলাম জায়গাটা সম্ভবত এই সেই কুয়াটা যেটা ভর্তি হয়ে গেছে, এখানে মানুষ দুরাকাত করে নফল নামাজ পড়ছে। उसके बाद आदमी गिर रहा था उस साइड उस ज़माने में, इसको बंद कर दिया। আচ্ছা, এই সেই কুয়াটা। ये चालू करके इसके अंदर मक्की में डाल दिया है। হ্যাঁ, এখানে এখন এখান থেকেই পানি তোলা হয় আর কুয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাইডটা বসেছিলেন জানা যায়? तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का वो घर है। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাইডে বসেছিলেন মানে। আর ওসমান ওমর ফারুক রাদিয়াল্লাহু ডান সাইডে, বাম সাইডে আর এই আবু বকর সিদ্দিক ডান সাইডে, বাম সাইডে ওমর ফারুক রাদিয়াল্লাহু, আর এই সামনেটায় ওসমান রাদিয়াল্লাহু বসেছিলেন। হ্যাঁ, আপনারা বুঝতে পেরেছেন যে ওই যে দাঁড়িয়ে আছেন ওখানটায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, ডান সাইডে আবু বকর, বাম সাইডে ওমর, এবং এখানে হয়তো ওসমান গনি বসেছিলেন। কুয়াটাকে এখন বন্ধ করা হয়েছে। আর এখানে এখন যেহেতু একজন পড়ে গিয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল বা মারা গিয়েছিল, তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে ঘরটা আমরা ঢুকলাম, প্রথমে দেখালাম ভিডিওতে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে থাকতেন, এখানে কিছুদিন থেকেছিলেন। আমি জানিয়েছি যে প্রথমে এসে উঠেছিলেন উনি মক্কাতে, এই মদিনাতে যে জায়গায়, সেটাই যে এগুলো এখন সংস্কার হয় না, খেজুরের পাতা দিয়েই এইভাবে গাঁথা আছে।